আমার মুখে জড়তা আছে, কথা বলতে কষ্ট হয় আমার, কি আমল করলে আমার মুখের জড়তা চলে যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। মুখে যদি জড়তা থাকে আপনি বেশি বেশি পড়বেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আপনার মুখের জড়তা, তোতলামি চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহর জিকির শুরু করে শয়তান পালায় যায়। যখন আল্লাহর জিকির থেকে সে গাফেল হয় শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করে দেয়। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে। আর হৃদয় পবিত্র হবে যখন আপনি ঈমান আনবেন, শিরক আর কুফর অন্তর থেকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহ। আবারও বলছি, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ। একটা কথা বলি, গ্রহণ করতে পারবেন? উম্মতে মুহাম্মাদি যতক্ষণ তার ঈমান থাকবে নাপাক হয় না। সুবহানাল্লাহ। কখনো নাপাক। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ পাক হইতে পারে না। মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আমার আল্লাহর জন্য, নিশ্চয়ই মুমিন যে আমার ঈমানদার উম্মত সে কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও মুমিন পবিত্র, মরে গেলেও মুমিন পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান মুমিনের! সেজন্যই তো একজন কামেল মুমিনের দাম, মর্যাদা আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি। আল্লাহু আকবার। আজকে আমরা সব চিনলাম, ঈমানের গুরুত্ব বুঝলাম না, ঈমানের ফজিলত বুঝলাম না, ঈমানের মর্যাদা বুঝলাম না। আফসোস আমাদের জন্য। মুমিন কখনো নাপাক হয় না। এখন মাসালা একটা বলতে হয়, কিন্তু মাসালাটা অনেক খানিকটা লজ্জাকর, কিন্তু মাসালা বলার ক্ষেত্রে লজ্জা করাও গুনাহ। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, কথা বলেন, ফিজিক্যাল রিলেশন করেন, তখন আপনারা মনে করেন নাপাক হয়ে গেছেন, নাপাক হয়েছেন বলেই ফরজ গোসল করেন। এটা আমাদের ধারণা না নাকি? বক্তারাও এগুলো বলতেছে। আপনি যখন সুর দিয়া বলে, যখন স্ত্রীর কাছে যাইবেন বীর্যপাত হইব, নাপাক হয়ে গেছেন, গোসল ফরজ। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না। সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হইতে পারে না। যতক্ষণ ঈমান আছে পাক, ঈমান নাই নাপাক। এখন প্রশ্ন আসে না তো, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে বলবো কি? জুনুব। কি বলা হবে? জুনুব। জুনুবকে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে স্ত্রীর কাছে গেলে নাপাক হন না জুনুব হন? মনে থাকবে, মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ কুফর আছে। ঈমান না আনবে ততক্ষণ কাফের পবিত্র হতে পারে। এগুলো বুঝতেছেন ভাই? আরেকটা মাসালা বলতে হয়, মাসালাটা বলবোই আমি, লজ্জার বিষয়, কারণ এটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড উইথ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুবই রিলেটেড একটা মাসালা। আপনারা দেখা যায় শীতকালে, এখন তো শীতকাল, এখন কোনো ব্যক্তি স্ত্রীর কাছে গেল, ফিজিক্যাল রিলেশন হয়ে গেল, গোসল ফরজ।
কষ্ট করে দেখা যায় অনেকে রাত 12টায় কনকনে শীতে পুকুরে যায় গোসল করে। এত কষ্ট করার দরকার কি ভাই? আপনি চুপচাপ ঘুমাই থাকেন। আপনার উপর গোসল ফরজ তখনই হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গোসল ফরজ হবে। সুবহানাল্লাহ। মাসালা না জানার কারণে আমরা কতটা কষ্ট করি। গোসল ফরজ কখন হবে? সাথে সাথেই ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গোসল ফরজ হবে। তবে এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ইবাদত করতে চান, তখন ভিন্ন বিষয়, গোসল করতে হবে। আপনারা মাসালা জানেন না, শীতকালে মাঘ মাসে রাত 12টায় যান পুকুরে গোসল করতে, ভয় তো তুমি আর 7 দিন বিবির কাছে যাবেন না। এত কঠিন করেন কেন? ইসলামের বিধান খুব সহজ। সুবহান। তাহলে মুমিন কখনো নাপাক হয় না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? জুনুব। মনে থাকবে এগুলো না ভুলে বসে থাকবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। মনে রাখবেন মুসলমান, ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান, কুফর হচ্ছে ঈমানের বিপরীত। কোন ব্যক্তি যদি জেনে কিংবা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার করে কিংবা একটা বড় ধরনের কুফর করে, কুফর বাওয়াহা, ওই লোকটার মুমিন থাকে না, কাফের হয়ে যায়। তার অন্তরে আর ঈমান থাকে না, কুফর প্রবেশ করে এবং সে কাফের কিংবা মুশরিক হয়ে যায়। তার হৃদয়টাও নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, মানুষটা অপবিত্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীর কোন মুমিন যদি ঈমানের দৌলত সিনায় নিয়ে মৃত্যুবরণ করে, কাল হাসর ময়দানে তার প্রিন্সিপাল আইডেন্টিটি, তার মূল পরিচয় হবে সে উম্মতে মুহাম্মাদী। আল্লাহর কাছে তার হিসাব হবে, নিকাশ হবে। আমল নামায় যদি একটা নেক আমল না থাকে, ইচ্ছে করলে আল্লাহ তারে বিনা তওবাতে মাফ করে দিবেন। আর যদি তওবা ছাড়াও আল্লাহ মাফ না করেন, আযাবের পর অবশ্যই মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। রাসূলুল্লাহ বলেছেন, আমার কোন উম্মত যদি গুনাহগারি করে, শিরক কুফর না করে গুনার কাজ করে, সে যদি তওবা করতে নাও পারে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আযাব ছাড়া, কিংবা তাকে আযাব দিবেন, আযাবের পর অবশ্যই সে জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমানটা ঠিক থাকতে হবে। আমল নামায় যত গুনাহ থাক, শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকতে পারবে না। কথাগুলো বুঝতেছেন? হৃদয় অপবিত্র করে শিরক আর কুফর। আমরা কিন্তু জেনে বা না জেনে, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, শিক্ষাগত কারণে, বিভিন্ন কারণে শিরকের গুনাহ করতেছি। অথচ আমরা যদি শিরকের গুনাহ করে মারা যাই, কখনো আল্লাহ আমাদেরকে মাফ করবেন না।